সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি নবী কি জান্নাতে যাইতে পারবেন না? কয় না, আমি নবীও জান্নাতে যাইতে পারবো না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে উপায় কি? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা তোমরা একটা কথা বুঝে রাখো, শুনে রাখো, ওই দিন যেদিন কিয়ামত যেদিন কায়েম হবে, হাসর আর যখন নসর যখন শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, ওই দিন মহান আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র রহমত ছাড়া আমি নবীও জান্নাতে যাইতে পারবো না। কার রহমতে? আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যাইতে পারবো। তাহলে বলতে পারবেন, তাহলে আমরা এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এগুলা কোনো আমলও আমাদের কাজে লাগবে না, তাহলে এতগুলা করে লাভ কি? না, এগুলাও বাদ দেওয়া যাবে না। হয়তো আল্লাহ তাআলা কোনো একটা উসিলাকে আল্লাহ তাআলা উসিলা খুঁজবে, কার? বান্দা বান্দির উসিলা খুঁজবে। সেই একটা উসিলার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে। কোন সুবহানাল্লাহ। খলিফার দরবারে, মাহাদির দরবারে নাস্তিক আগমন করলেন। এই নাস্তিক এসে বলল, ও ইমাম মাহাদি, এই আসমান যে সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন তাকে আমি মানি না, তাকে আমি বিশ্বাস করি না। জমিন যিনি সৃষ্টি করেছেন তাকেও আমি মানি না, তাকেও আমি বিশ্বাস করি না। নাস্তিক বললেন, ইমাম মাহদী, তুমি যদি আর প্রত্যক্ষ যদি সাক্ষী যদি প্রমাণ যদি গ্রহণ করতে পারো, খাড়া করতে পারো যে এই জমিন একজনই সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছেন, জিন ইনসান সৃষ্টি করেছে, এটার যদি বাস্তব যদি তুমি পরীক্ষা যদি নিদর্শন দেখাইতে পারো, প্রমাণ দেখাইতে পারো, তাহলে আমি নাস্তিক মনে হব এই জামানার মধ্যে তুমি হলো ইমাম মাহদী। খলিফা মাহদী চিন্তায় পড়ে গেলেন। উনি কি করবেন ভাবতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন। চিন্তার সাগরে হাবুডুবু খাইতে লাগলেন। কি করা যায়? এই নাস্তিকের সাথে কেমন করে বাহাস করা যায়? কার দ্বারা বাহাস করা যায়? খলিফা মাহদী, উনি রাজ্যের মধ্যে কে সবচাইতে পণ্ডিত ব্যক্তি কে আছে, জানওয়ালা লোক কে আছে? ইমাম মাহদী খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন, খোঁজাখুঁজি করে ভাবনা করলেন, তাহলে জামানার মধ্যে কে সবচাইতে আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আছে? ইমাম মাহদী চিন্তা করে পাইলেন জামানার মধ্যে একজন ইমাম আছে, যার নাম হলো ইমাম আজম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম ভাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের তিনি মাযহাবের ইমাম। খলিফা মাহদী ওনার একজন দরবারের খাদেমকে পাঠা দিয়ে দিলেন, খাদেম তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই ইমাম আজম আবু হানিফার বাড়িতে তুমি চলে যাও। ওই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া এই নাস্তিকের সাথে বাহাস করার মতন জামানার মধ্যে একজন আলেম না। এবার খাদেম ইমাম মাহদীর দরবার থেকে বের হয়ে গেলেন। রাত্রি যখন 8টা যখন বেজে গেছে, এই 8 ঘটিকার সময়, রাত্রি 8 ঘটিকার সময় খাদেম চলে গেলেন বাজান আবু হানিফার বাড়িতে চলে গেলেন। ইমাম আজম আবু হানিফার বাড়ি ছিল দজলা নদীর ওই পারে। খাদেম দজলা নদীর পারে গেলেন, পার হয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। খাদেম গিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে সালাম দিয়া দিলেন, কোন আলহামদুলিল্লাহ। খাদেম বললেন, হযরত
আমি ইমাম মাহাদির দরবার থেকে আপনার কাছে আগমন করেছি, ইমাম মাহাদি আপনাকে স্মরণ করেছে। এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলতেছেন, বাবা কি জন্য তোমার দরবার থেকে ইমাম মাহাদি আমার কাছে তলব করেছে, বলো, বিস্তারিত করে বলো, না বললে তো আমি বুঝতে পারতেছি না। এবার খাদেম বলেন, হযরত, আমাদের ইমাম মাহাদির দরবারে একজন নাস্তিকের আগমন ঘটেছে। এই নাস্তিক বলতেছে এই পৃথিবীর কোন স্রষ্টা বা সৃষ্টিকর্তা নাই। নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা খাদেম, আমি তো অনেক ব্যস্ততা মানুষ, আমি অনেক ব্যস্ততা থাকি, অনেক কাজকর্মের মধ্যে আমি লিপ্ত থাকি। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, আমি আমার এই সাংসারিক বিভিন্ন ঝামেলা আছে এগুলা সমাপ্ত করে আমি তোমার ইমাম মাহাদির দরবারে আমি যা হাজির হব। কোন আলহামদুলিল্লাহ। খাদেম চলে আসলেন, ইমাম মাহাদির দরবারে চলে আসলেন। আসার পর ইমাম মাহাদি খাদেমকে জিজ্ঞাসা করলো, খাদেম কই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গো, কেন তুমি একা একা আসলে? ইমাম আবু হানিফাকে রেখে তাকে কেন সঙ্গে করে নিয়ে আসলো না? এবার বলতেছেন, হযরত, আমি ইমাম আবু হানিফার বাড়িতে গিয়া দেখি দুপুর টাইম হয়ে গেছে, রৌদ্রের মধ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার সাংসারিক কাজের মধ্যে ব্যস্ততায় আছে। কোন সুবহানাল্লাহ। নাস্তিক বলতেছেন, বুঝেছি বুঝেছি, ইমাম মাহাদি আমার এই কথার দলিল সে দিতে পারবে না, যার কারণে ভয় করে ইমাম আবু হানিফা আসবে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাত্রি যখন গভীর হয়ে গেছেন, ইমাম মাহাদির দরবারে সমস্ত লোক বলা বলি করতেছেন, কথোপকথন করতেছেন, না ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সে আসবে না, আমাদের সামনে দলিল দিতে পারবে না, সুতরাং চলো আমরা দরবার থেকে আমরা চলে যাই। রাত্রি যখন 12 ঘটিকা যখন হয়ে গেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই দজলা নদীর পারে আগমন করলেন। এসে দেখে দজলা নদী সাগর পার হবে। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পারাপারের কোনো ব্যবস্থা পেলেন না। কোন সুবহানাল্লাহ। দজলা নদীর ওই পারে দাঁড়িয়ে আছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়, একবার পিছনের দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায়, কোনো লোক পায় না, নৌকা মাঝি মাল্লা কোথা পায় না। আমি কেমন করে এই দজলা নদী পার হব? এমন সময় আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন দজলা নদীর মাছ থেকে সাগরের মতো একটা একটা করে সুন্দর সুন্দর কাঠের তক্তাগুলো ভেসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, হে জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটা একটা করে ওই কাঠের তক্তাগুলো ভাসমান অবস্থায় দজলা নদীর পানির উপরে ভেসে গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়া দাঁড়া নিরীক্ষণ করতেছিলেন আর দেখতেছিলেন একটা একটা করে তক্তা কেমনে এসে এসে সঙ্গে সঙ্গে একটা অটোমেটিক নৌকা তৈরি হয়ে যায়। জোরে কোন মারহাবা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আরো নিরীক্ষণ করলেন, তাকা থাকলেন। কোথাও থেকে সুন্দর সুন্দর লোহার প্যারাগুলো এসে ওই তক্তার সঙ্গে একটা একটা করে লেগে যায়, লাগার সঙ্গে সঙ্গে অটোমেটিক নৌকা তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই নৌকার কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই। দজলা নদীর পারে এসে নৌকা ল্যান্ড করলেন, ভিড়া গেলেন কিনারায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার উপরে মাঝি মাল্লা ছাড়া দজলার এই পার থেকে ওই পারে পার হয়ে যায়। জোরে কোন মারহাবা। রাত্রি গভীর হয়ে গেছেন। ইমাম মাহাদির দরবারে যখন রাত 12টা হয়ে গেছে, এবার নাস্তিক বলতেছেন চলো চলো আমরা সবাই বাড়ির দিকে চলে যাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই দলিল এই ফতোয়া দিতে পারবে না, সুতরাং চলো আমরা যাই। রাত্রে যখন 12টা হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই মাহাদির দরবারে যায় হাজির হইলেন। ঘরের মধ্যে শত শত লোক বসে আছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যায়া ওই ঘরের মধ্যে সবাইকে সালাম দিয়া দেয়, কোন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি বলেন, হযরত আমরা দীর্ঘক্ষণ সময় হলো আমরা এই দরবারে বসে আছি আপনার অপেক্ষায়, আপনার জন্য আমরা প্রতীক্ষা করেছি, অনেকক্ষণ করে বসে আছি। এই নাস্তিক একটা কথা বলেছেন, কয় কি কথা বলেছে? কয় এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো রব নাই, আসমান জমিন এমনি হয়েছে, আর মানুষ এমনি এমনি জন্মগ্রহণ করে, এমনি এমনি মৃত্যুবরণ করে, এর কোনো হিসাব হবে না। মানুষ যখন মারা যাবে তার কোনো হিসাব হবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে শোনেন, আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন আমি ঘর থেকে যখন বের হলাম, দজলা নদীর পারে যখন আসলাম, আসার পর আমি দজলা নদীর ধারে আমি দাঁড়ায় রয়েছিলাম, সাগরের পারে দাঁড়াছিলাম। আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দজলা নদী পার এই পারে চলে আসব, কিন্তু ওই জায়গায় কোনো আমি মাঝি মাল্লা পাইলাম না, কোনো নৌকা পাইলাম না। ওই জায়গায় আমি ছিলাম দাঁড়ানো অবস্থায়। এমন সময় ওই দজলা নদীর থেকে পানির মধ্যে থেকে সুন্দর সুন্দর কাঠের তক্তাগুলো ভাসমান অবস্থা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। একটা একটা ঘুরে তক্তার সঙ্গে যখন তক্তা লেগে গেল, আর কোথায় থেকে লোহার প্যারা এসে একটা একটা লেগে গেল, একটা নৌকা তৈরি হয়ে গেল। আর কোথায় থেকে আলকাতরা এসে হাজির হয়ে গেল, ওই নৌকার গায়ে প্রলোভ দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। ওই নৌকার কোনো মাঝি ছিল না, কোনো মাল্লা ছিল না। আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ওই দজলা নদীর ওই পার হইতে এই পারে পার করে দেয়। কোন সুবহানাল্লাহ। এবার নাস্তিক কয়, এ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ পাগল ছাড়া আর কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাঝি ছাড়া, মাল্লা ছাড়া একটা নৌকা একজন লোককে আরোহীকে পার করে দিতে পারে। জোরে কোন পারে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাস্তিক আমি পাগল না, তুমি পাগল। কোন সুবহানাল্লাহ। তুমি কেন বিশ্বাস করো না? এই নৌকা ওপার থেকে ওপারে যে পার করে দেয়, মাঝি নাই, মাল্লা নাই, অবশ্যই তার একজন মালিক আছে, একজন মাঝি আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে লোকেরা প্রশ্ন করেছিল, ও ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব আপনি কেমন করে বুঝতে পেরেছিলেন? কিভাবে আপনি পাইলেন? একটু বর্ণনা করেন।